প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায়, কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা? ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি, এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে অজু করতে হবে? মেয়েরা কি লোহার, তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না। কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন। অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে? ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা? চলুন আমরা তাহলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে প্রবেশ করতে চাই। আমার হাজবেন্ড মারা গেছেন, তার উপর 5 লাখ টাকা ঋণ ছিল, কিন্তু পাওনাদারকে আমি চিনি না, তাকে অনুসন্ধানের পরও পাইনি। এখন আমার করণীয় কি? পাওয়ার যদি ন্যূনতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে যে আল্লাহ যিনি পাওনাদার এই সব আপনি তাকে দিবেন। এটা আপনি করলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলার কাছে আপনি দায় মুক্ত হবে। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, বৃষ্টির সময় বিভিন্ন নদী, পুকুর, খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি? সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না, অতএব এগুলো জেনারেলি খাওয়া হালাল। তবে যদি আশেপাশের পুকুর থেকে আসে, জানাই যায় যে এই পুকুরের মাছ তারা পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত দেওয়ার স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয়। আলী হাসান লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না। কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন। ভাই আলী হাসান, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব, অর্থগুলো জানার চেষ্টা করব, সূরা কেরাতগুলো, দোয়াগুলোর, এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি নামাজে আমাদের যে সূরা কেরাতগুলো পড়ে থাকি আমরা, সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার পাশাপাশি ধীরে ধীরে পড়বো, এবং রুকু, সিজদা, উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে। একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে, নামাজে মনোযোগ সৃষ্টির 33টি উপায়। এটি শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তার একটা লেখার অনুবাদ আমি করেছি, সেটি আছে সোশ্যাল মিডিয়াতে, দেখে নিতে পারেন। টিএইচ তারেক আপনি লিখেছেন, আমি অনেক চেষ্টা করেও মাস্টারবেশন থেকে বের হতে পারছি না, পরামর্শ দিয়ে বাড়িতে করবেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন এই হারাম কাজ থেকে বেরিয়ে আসার। এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন। বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না, এবং যে সমস্ত ভিডিও, যে সমস্ত ছবি, যে সমস্ত লেখা যখন আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য করে বা সে পথে নিয়ে যায়, সেগুলোর পথ বন্ধ করে দিবেন। এটি হলো সবচাইতে কার্যকর উপায়। অতএব আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন, বা আপনার সেখান থেকে সেগুলো শেষ হয় ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন মোবাইল থেকে, অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলান, একটা বাটন ফোনে চলে আসেন। 6 মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। শারমিন বিথি আপনি লিখেছেন, মেয়েরা কি লোহার, তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে? মেয়েরা স্বর্ণ এবং রূপার বা অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন। এছাড়া তামা কিংবা লোহা এটা পড়া জায়েজ নয়। সিটি গোল্ডে পড়তে পারেন। তামা লোহার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে। জাহান্নামীদেরকে লোহা পরানো হবে, এটা মানুষের শরীরের কোনো অলংকার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এটাকে নিষেধ করেছেন, জাহান্নামের সাদৃশ্য যেন না হয়। আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে তামা, লোহা এগুলো আমরা ব্যবহার করবো না। তবে আমাদের বোনরা সিটি গোল্ড, এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে, এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো পড়তে পারেন। এরপরে প্রশ্ন হলো, মাঝে মাঝে সালাতে সূরা ফাতিহা পাঠ করার পর প্রথম ও দ্বিতীয় উভয় রাকাতেই একই সূরা পাঠ করে ফেলি, পরে বুঝতে পারি যে একই সূরা পাঠ করেছে, আমাদের অবস্থা করণীয় কি? এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময়, নামাজের সময় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে সূরা মিলিয়েছি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একই সূরা মিলিয়েছি, তো এটাতে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। কারণ হলো একই সূরা আদায় করা এটা কোনো ওয়াজিব তরক হওয়ার মতো বিষয় নয়। তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন না। তিনি প্রথম রাকাতে যে সূরা বা কেরাত পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সূরা পাঠ করতেন, অর্থাৎ ভিন্ন সূরা পাঠ করতেন। এটাই তার সুন্নাহ। বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে, করলে অনুত্তম হবে, সুন্নাহর খেলাফ হবে, আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? হ্যাঁ বোন ফারিয়া, কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে। কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বরং সাধারণ অবস্থায় কোরআন মজিদ পড়া যাবে। তবে কোরআন মজিদের প্রতি, কোরআন মজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না। আপনি মুখস্থ থেকে পড়তে পারেন,
আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করা উচিত। ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই। আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সেজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না। এটা কমপক্ষে মাকরু হবে, অপছন্দনীয় হবে, তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত নয়। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা। না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। জান্নাত আরা জুলি আপনি জানতে চেয়েছেন মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া। হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য। বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে। দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন। মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসল্লিরা আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটিও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো, মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের পক্ষ, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে। সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষিদ্ধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না। শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে। ভাই শান্ত, প্রচন্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে। সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গহানি হতে পারে, প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে, জীবন নাশের ভয় হয় আপনার, অথচ গরম করার কোনো ওয়ে না থাকে, এরকম যদি হয় তাহলে আপনি তাইমুম করতে পারেন। এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন, এরকম কোনো জায়গায় যদি থাকেন। কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে, কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত পড়ে, সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে। কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে, ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে, তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না, অর্থাৎ তেমন করে নামাজ আদায় করা জায়েজ হবে না, গোসলই করতে হবে। আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে। একটু কষ্ট হয়, হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, অন্যরা জেনে যাবে, তাতে কি, আমার তো আল্লাহ তাআলার ফরজ নির্দেশ পালন করতে হবে, যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না। আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা নিচ্ছি। আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি, এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে অজু করতে হবে? চাপ দেয়া কানের দুল পরেন আপনি, হয়তো সম্ভবত টিপ কানের দুল পরার কথা বলেছেন। তো এখানে অজু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন, বাস, নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে, তাতে একটু নাড়া দিবেন, তাতেই চলবে ইনশাআল্লাহ। খুলেই প্রত্যেকবার আপনাকে অজু করতে হবে এটা জরুরি না। আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না, ফিক্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে অজু করতে হবে। বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশে পানি পড়ছে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি খুলে নেবেন। সচরাচর এরকম হয় না, বিধায় একটু নাড়া দিলেই চলবে। এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো, ভুলে যে কোনো কারণে
কারণে কাজা হয়ে গেল, ভুলে গেছেন সে কারণে কাজা হলো, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথেই দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন। আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে, তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার 20 মিনিট পর আপনি নামাজ পড়বেন। আর যদি এর পরে হয় তাহলে যে কোনো সময় সকাল 7টা 8টা 9টা 10টা যখনই হয়, আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখন আপনি নামাজ পড়বেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জামাত সহকারে, অর্থাৎ দলবদ্ধভাবে সবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাঁবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন, সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, আবার এদিকে সফর করেছেন। এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওয়াক্ত পার হওয়ার পর সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন, তখন তারা আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়েছেন। এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন, কিন্তু এটা যেন নিয়মিত না হয়, এটা জীবনে একবার দুইবার কালে ভেতরে এটা হতে পারে। হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কোমরের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায়, কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা। হাই কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কোমরের উপরে যেখানে বসে সে জায়গা যদি পেশাব লেগে যদি শুকায় যায়, এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরের কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন নাই, তাহলে অসুবিধা নেই। আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সেটা আপনাকে ধুইতে হবে। এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা, যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘরবাড়িতেও যদি থাকে সেগুলো পরিচ্ছন্ন করে রাখা। আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি, এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি, অস্বাস্থ্যকর, পায়খানা মানুষের ক্লিয়ার হয় না, নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয়, সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে। বিধায় এটা অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে নাপাকিতে থাকলে পরিষ্কার করে বসবেন। যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই। মোহাম্মদ শাওন লিখেছেন, ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়েকশন দিলে কি গুনাহ হবে? এটি নির্ভর করবে ছবিটা কি ধরনের। একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম, সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন, লাভ রিয়েকশন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে। আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক কমেন্ট করেন, সেটা হারাম হবে না। মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। দেখুন, বমি নাপাক, সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক, সবার বমি নাপাক, যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে। এমনি নাসিমউদ্দিন আপনি জানতে চেয়েছেন ওজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে। দেখুন, পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে। এরপরে বোন সাদিয়া ইসলাম জানতে চাইছেন, লোকমুখে শুনেছি জীবদ্দশায় 1 কেজি সুরমা লাগালে সে জান্নাতি, এটা কি সঠিক? না বোন, এরকম কোনো কথা নেই যে 1 কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে। তবে হ্যাঁ, মৌলিকভাবে সুরমা লাগানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী, তবে 1 কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই, এটি মনে করা কথা। সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন, ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে। সেজন্য আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুবহাতের মধ্যে পড়বে, বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি নাজায়েজ বা হারাম সরাসরি হবে না। তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন, মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? না, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়নি। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায়, সেটি একটা কবরেই গেড়েছেন, এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না, যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয়। মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? ভাই মুজাহিদুল ইসলাম, এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায়, সেখানে জিন শয়তান প্রবেশ করে না। এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন, যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন। নিজে পড়তে না পারলে তেলাওয়াত, রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন, যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও
বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে, নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? দেখুন, নামাজে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই। আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি 3 আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন, তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সেজদা সাহুতে এটি কুলাবে না। নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা। দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য, অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন। ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়, তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে। ভাই নাহিদ, এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব 2টি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার, এক হলো দুরূদ শরীফ আর একটা হলো ইস্তেগফার। এই 2টি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় দুরূদ এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করেন। ইস্তেগফারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহের মধ্যে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আয়াতগুলোর আলোকে অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিকের অনটন দূর করেন। অতএব এই 2টি আপনি নিয়মিত করবেন, সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিন।